স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাবেক দুইবারের সফল সাধারণ সম্পাদক জনাব সাব্বির আহমেদ শিমু। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলনে আজকে সভা উপস্থিত আছেন। আমাদের গর্ব, যার সাথে আমরা একত্রে রাজনীতি করেছি এবং সেই দুর্দিনে বিরোধী দলীয় এইচ.এম. বদিউজ্জামান সোহাগ উপস্থিত আছেন। আরেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ, মঞ্চে উপস্থিত আছেন ক্যাবের অন্যতম সদস্য বঙ্গবন্ধু গবেষক মেজর অবসরপ্রাপ্ত হাফিজুর রহমান এবং আর উপস্থিত আছেন মুখপাত্র শঙ্কর তালুকদার। আমি প্রথমেই বলতে চাই, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ অনেকেই অনেক কিছু বলে, কিন্তু আমি বলতে চাই সফলতা ছাড়া কেউ নেই। যখন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ শুরু হয় তখন এই রূপালী ব্যাংক থেকে যে কোনো একটি সমস্যার কারণে ওখান থেকে উৎপত্তি হয়েছিল স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের। সেই পরিক্রমায় আজকে 8 বছর আমি আর সজল একত্রে দায়িত্বে ছিলাম, মাঝে শাখা ছিল, কিন্তু অনেকেই মনে করে যে ব্যর্থ অমুক সমুক বলতে চায়, কিন্তু আজকের এই যে হাজার হাজার লোক উপস্থিত হয়েছে সেটা আমাদেরই প্রচেষ্টা, সেটা আপনাদের মনে রাখতে হবে। কেউ কখনই ব্যর্থ হয় না, আমরাও ব্যর্থ ছিলাম বলে আমি মনে করি না। তারপর যদি ব্যর্থতা হয় সে দায়িত্ব আমার আর সজলের, কারণ আমরা দীর্ঘমেয়াদী এই দায়িত্ব পালন করেছি। আমি কথা বাড়াতে চাই না, কারণ আজকের সময় নেই। 2 জন সংসদ সদস্য আছে, তারা কিছু বলবেন এবং সবাই শুনবেন। আর শেষ পর্যন্ত বলতে চাই শুধু, এই স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ গঠন করার ফ্রম দ্য বিগিনিং আমি সজল থেকে শুরু করে যারা কঠোর পরিশ্রম করেছি, সেই কঠোর পরিশ্রমের ফসলই আজকে আপনারা ভোগ করেন। আর যে যাই বলুক আর না বলুক, আমরা যদি আজকে সামনে দাঁড়িয়ে সামনে না আসতাম, এবং তখন এই পরিষদ গঠন করা খুবই কঠিন ছিল, কারণ ওই সময় আমরা খুবই ইসের মধ্যে এই পরিষদ গঠন করেছি। আমি আশা করি সামনে এই পরিষদ অনেক এগিয়ে যাবে, কারণ কোনো বাধা বিপত্তি আমাদের আটকাতে পারবে না। সামনে যে কমিটি হবে সেই কমিটির যারা যোগ্য মনে করেন আপনারা, কারণ আপনারা এখানে কেউ কৃষক না, সবাই অনার্স মাস্টার্স মিনিমাম পাস, আপনারা অবশ্যই বিচার বিবেচনা করে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এখন বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাবেক সফল সভাপতি